হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের সবাইকে ডেইলি ব্লগে। তো দেখো আমি আজকে কি রান্না করছি তোমরা দেখতে থাকো। আর আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিও। তো দেখো এখানে আমি বানিয়েছি ঢেঁকি শাক। আর ডিম দিয়ে বানানোর ইচ্ছে ছিল, কিন্তু বাইরে এত গরম বন্ধুরা, তাই আর গেলাম না। ভাবলাম যে থাক, ডিম ছাড়াই খাবো, কিন্তু এই গরমে তো দোকানে আমি মোটেও যাব না। তো তাই আমি এটা রসুন সম্বার দিয়ে বানিয়ে ফেলেছিলাম। তারপর আমি এখানে বানিয়ে নিলাম পটল আলু পেঁপে দিয়ে ঝোল। তো পটল আলু পেঁপের ঝোলটা খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। আর এখানে আমি কোনো সেরকম মশলা ইউজ করিনি, কম মশলা দিয়ে বানিয়েছি যেহেতু এত গরম তাই। তো এখানে আমি কষানোর টাইমে শুধু লবণ আর হলুদ ইউজ করেছি, আর 2-4টে কাঁচা লঙ্কা চেরা দিয়েছিলাম। আর এই যে দেখো একটা বড় সাইজের টমেটো। তারপর এখানে আমি নিয়েছি শুকনো খোলায় ভাজা জিরে আর অল্প একটু ধনে। এটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। এই বাটা মশলাটাই আমি এখানে ইউজ করেছিলাম শেষে, মানে এখন আমি তরকারিটা যেহেতু নামিয়ে দেবো তাই আমি এই মশলাটা ইউজ করলাম। তো খেতে খুব টেস্ট হয়েছিল বন্ধুরা। আর এই গরমে এরকম করে বানিয়ে খেলে খুবই ভালো লাগে, পেটেও আরাম পায়। তো দেখো এই যে আমি এখন বানাবো ছেলের জন্য কই মাছের ঝোল। তো ওর পাপা বাজার থেকে 4 পিস কই মাছ এনেছিল, শুধু বলেছিল যে ওর জন্য বানিয়ে দিতে। তো ও তো আর একা খাবে না, খেলে বাপ বেটা দুজনেই খাবে। তো ভাবলাম এটা আমি বানিয়ে ফেলি। তারপর আমি এটা বানানোর জন্য বন্ধুরা প্রথমে তো মাছটাকে আমি ধুয়ে টুয়ে রেখেছিলাম, তারপরে ভেজে নিলাম তোমাদের সামনে দেখলে। এখন আমি এখানে সাদা জিরে ফোড়নে দিলাম, আর দেব আলু পেঁপে গাজর। এটাকে আমি ভাতে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম। আমাদের জন্য যে ভাত বানিয়েছি ওটাতে আমি এটা সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করা থাকলে বন্ধুরা তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বাচ্চা মানুষ যেহেতু, এরকমও হয় না যে সেদ্ধ হবে কিনা, সবজি বেশিক্ষণ ধরে বয়েল করতে হয় না সবজিটা সেদ্ধ থাকলে। তো এভাবে করে বানিয়ে ফেলি। তো দেখো এখানে আমি সব কিছু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। সেম প্রসেস, এখানে আমি এখন জল দিয়ে দেব, কারণ সবজি কষানো হয়ে গেছে। তো এখানে আমি এখন জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর এখানেও আমি সেম মশলাটা ইউজ করব তরকারিটা নামানোর আগে। এখানে মাছ ছেড়ে দিয়েছিলাম, তারপর একটু টাইম জাল করার পর এখানে আমি ওই যে সেম যে মশলাটা পটল আলু তরকারিতে ইউজ করেছিলাম ওই মশলাটাই এখানে দিলাম, জিরে আর ধনে বাটা। তারপর এখানে আমি একটুখানি ধনে পাতাও অ্যাড করে দিয়েছিলাম, খেতে যাতে একটু টেস্টটা বেশি হয়। তো যাই হোক বন্ধুরা, এভাবে করে আমি আজকে তরকারিগুলো বানিয়ে নিয়েছিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। আর আমার পাশে থেকো, কারণ একটু সাপোর্ট করলে ভিডিও বানাতেও ভালো লাগে, তাই না বন্ধুরা? কারণ ভালোবাসা আদর এইসবই চায় মানুষে। তো একটু স্পৃহার দরকার হয়। আর যদি তোমরা একটু লাইক কমেন্ট করে দাও তাহলে মনটাও খুব ভালো লাগে যে যাই হোক আমার ভিডিওগুলো ভালোই হচ্ছে। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওর সাথে বন্ধুরা। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আর এই যে দেখো রঙটাও খুব সুন্দর হয়েছে আর খেতে খুব টেস্ট হয়েছিল। তোমরা এভাবে করে গরমের দুপুরে বানিয়ে খেতে পারো। এই যে এখানে আমি ডালও বানিয়েছিলাম। ডাল আর কি দেখাবো, ডাল তো সবাই পারে। টাটা বন্ধুরা।